আজ আমাদের ট্রিপ হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে, পাহাড়ের ঢালে লুকানো এক পরিত্যক্ত হাসপাতাল, যেটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল। আর পাহাড়ের ঢালে লুকানো সেই হাসপাতালের প্রতিটি দেয়াল যেন আজ অতীতের ছায়া ফেলে। হ্যাঁ, এটি শুধু এখন ভীতিকর ধ্বংসপ্রাপ্ত ভবন নয়, বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য। চলুন আমরা এই রহস্যময় স্থানটি আজ ঘুরে দেখি। সাথে এই হাসপাতালটি নির্মাণকালে দেখতে কেমন ছিল তা অনুমান করে আমি নিজে একটি 3D বিল্ডিং তৈরি করেছি এবং বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এর সাথে ওই নতুন বিল্ডিংটির তুলনা করেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে পুরাতন এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটি এবং নতুন ওই বিল্ডিংটির মধ্যে কতটুকু পার্থক্য, বা নতুন নির্মাণকালে বিল্ডিংটি দেখতে কেমন ছিল যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়ে কেমন দেখতে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মধ্যে। আমি বাইরে ছিলাম, কিছুক্ষণ আগে ভিতরে ঢুকলাম ফ্রেশ ট্রেশ হয়ে। রাতে ঢাকা থেকে চট্টগ্রামে আসছি তুলনাতে করে, ওই ভিডিওটি অবশ্য করা হয়নি। তো আজকে আমার যাত্রা হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এমন একটি জায়গায় যেখানে পাহাড়ের মধ্যে রয়েছে একটি পরিত্যক্ত এবং অব্যবহৃত একটি হসপিটাল, যেটি অনেকটি ভৌতিক রূপ ধারণ করেছে। এই হসপিটালটি মূলত তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে রেলওয়ের যক্ষ্মা রোগীদের জন্য। এই হসপিটালটির অবস্থা নাকি এখন খুবই ভঙ্গুর এবং ভয়ঙ্কর একটি জায়গায় রূপ নিয়েছে, কেননা এখানে তো আর কোনো মানুষজন যাতায়াত করে না, সম্পূর্ণ অব্যবহৃত এবং পরিত্যক্ত। সেই অব্যবহৃত এবং পরিত্যক্ত ও ভৌতিকময় হসপিটালটি দেখার জন্য আজ আমরা রওনা করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কুমিরা রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর এ যাত্রায় আমাদের সফরসঙ্গী হচ্ছে সাগরিকা এক্সপ্রেস, যেটি সকাল 8টার সময় ছেড়ে যাবে। এখন বাজে 7টা 25, আর অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। সেটি ধরে আমরা যাব এই চট্টগ্রাম থেকে কুমিরা পর্যন্ত, এবং কুমিরা রেলওয়ে স্টেশনে নেমে কুমিরা রেলওয়ে স্টেশনটিকে ঘুরে দেখে তারপর আমরা পাহাড়ের চূড়ায় উঠব। সেখানে উঠে দেখব সেই ভঙ্গুর, ভৌতিকময় এবং পরিত্যক্ত সেই হসপিটালটিকে। তা চলুন, সবার আগে আমরা এখন সেই সাগরিকা কমিউটার ট্রেনের কাছে যাই, যেটি ধরে আমরা যাব এই চট্টগ্রাম থেকে কুমিরা রেলওয়ে স্টেশন পর্যন্ত। আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এই শেডের কালার আর আকাশের কালার একই রকম হয়ে গেছে। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সাগরিকা কমিউটার। এটা ওই ভ্যাকুয়াম র্যাক দিয়েই চলছে আর কি। এই যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পুরাতন ভবন এটি। এখান থেকে দেওয়া হচ্ছে সাগরিকার টিকিট, কিন্তু লাইন অনেক লম্বা। এই যে এনারা সব সাগরিকার টিকিট দিচ্ছে, লাইনটা ওইখানে চলে গেছে। এখান থেকে কাটলে সিট সহ টিকিট দিবে, তবে ট্রেনের ভিতর থেকেও দেয় স্ট্যান্ডিং। ওখানে লাইনে দাঁড়ানোর দরকার নেই, আবার আমার সিটেরও দরকার নেই। আমার ওখান থেকে টিকিট না কেটে ট্রেনের ভিতর থেকেই আর কি টিকিট কাটবো, সেটাই ভালো হবে। এই হচ্ছে সাগরিকা কম্পিউটারের লোগো। এই হচ্ছে 2929। আর আমার পাশে এটা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন। এই যে চলে গেল, ছেড়ে দিল এই সাগরিকা কমিউটার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। এই হ্যাঁ ভাই গান। আমরা একেবারে শেষের দিকে এসে দাঁড়ালাম। চলুন তাহলে থাক কিছুটা রেল ভ্রমণ, আর বাকিটা আমাদের ওই সমস্ত জায়গাগুলো নিয়ে। এই যে আমাদের ট্রেন কার্ভ দিয়ে বের হয়ে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। ছাদে লোকজন আছেই, বাংলাদেশের ট্রেনের ছাদে লোক না চড়লে কি হবে।
আমার হাতের ডান পাশের লাইনটা কিছু চলে গেছে কক্সবাজারের দিকে, অর্থাৎ এটি কক্সবাজার লাইন। আবার এটি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাজিরহাটও যাওয়া যায়। সকালবেলায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটি লোকাল বা কমিউটার ট্রেন যায়, যার কারণে লোকজনের চাহিদা অনেক বেশি, প্রচুর লোকজন আসছে ভিতরে। এই যে দেখুন, এই এটাতে লোকজন হয় অনেক, না? অনেক লোকজন। সকালে তো লোকাল ট্রেনে একটাই যায় নাকি? কর্ণফুলি তো আবার পরে, আরো 2 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে। এটা হচ্ছে পাহাড়তলি লোকোশেড। পাহাড়ি এলাকা চট্টগ্রামে। সামনে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন, এখানে থামবে ট্রেন, স্লো হয়ে গেছে তো। এই যে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন। আপনাদের টিকিটগুলো দেখি। পাহাড়ি এলাকা। ট্রেনের ভিতরেই কিন্তু দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, যারা টিকিট কাটেননি কাউন্টার থেকে। তো আমি তো কাউন্টার থেকে টিকিট কাটি নাই, লম্বা লাইন থেকে আর কাটি নাই, যেহেতু সিটের প্রয়োজন আমার নেই, যাবো মাত্র কুমিরা পর্যন্ত, সিটের প্রয়োজন নেই, যার কারণে আমি এর ভিতর থেকে স্ট্যান্ডিং কাটলাম। এই যে টিকিট ভাড়া নিল 20 টাকা, চট্টগ্রাম থেকে কুমিরা পর্যন্ত। পাহাড়ি এলাকা, কলা গাছে পরিপূর্ণ। ট্রেন স্লো হয়ে যাচ্ছে। সামনে কুমিরা রেলওয়ে স্টেশন, যেখানে আমাদের গন্তব্য। ওই যে রেলওয়ে স্টেশন দেখা গেছে, আর ট্রেন কার দিকে ঢুকতেছে কুমিরা রেলওয়ে স্টেশনের দিকে। পুরাটাই পাহাড়ি এলাকায়। এই যে নেমে যাচ্ছে কুমিরা রেলওয়ে স্টেশনে। এখানে তো প্ল্যাটফর্ম নেই, এখানে নামতে হবে, তাছাড়া পথ নেই। যাই হোক, নেমে পড়লাম এই কুমিরা রেলওয়ে স্টেশনে। এটি ছিল আমাদের এখানকার গন্তব্য। তো চলুন আমরা ওই সাইডে যাই, রেলওয়ে স্টেশনটাকে একটু দেখি, তারপর আমাদের মূল যাত্রা শুরু করব। আমি এখন চলে আসছি কুমিরা রেলওয়ে স্টেশনের অপোজিট সাইডে। কনস্ট্রাকশনের কাজ চলছে, দ্বিতল বিশিষ্ট রেলওয়ে স্টেশন। খুব সম্ভবত কোনো একটা ট্রেন আসবে এখন। এই হচ্ছে কুমিরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের অবস্থা। আর বর্তমানে প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে এখান থেকে টিকিট কাউন্টার করা হয়েছে এটা। আর আমাদের মূল যে টার্গেট, এই সে হসপিটালটা, এই যে দেখা, এই যে জুম করলাম, এই যে হসপিটালটা দেখা যাচ্ছে।
চলুন এখন আমরা এই পাহাড়ে উঠি। হসপিটাল যেটি আছে এবং তার আশপাশের যে স্থাপনাগুলো আছে আমরা সব দেখার চেষ্টা করব। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই হসপিটালে ওঠার জন্য ওই অপোজিট সাইড থেকে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ওখানে ওঠা যায়। তো আমি এখন রাস্তা দিয়ে উঠবো না, এই পাহাড় দিয়ে ওঠার চেষ্টা করব, দেখি উঠতে পারি কিনা। আর একা যাচ্ছি, একে তো ঠিক দুপুরবেলা যেটা বলা যায় আর কি, এখন সূর্য একেবারে মাথার উপরে, ছায়া একেবারে সোজা হয়ে আছে। আর রাতেও যেমন একটা খারাপ প্রহর আছে, দিনেতেও কিন্তু একটা খারাপ প্রহর আছে। দিনেরটা একটু কম, কিন্তু রাতের খারাপ যে প্রহরটা সেটা বেশি। এই খারাপ প্রহরগুলিতে কিন্তু এই প্রেতাত্মা বলেন বা খারাপ কিছু বলেন সেগুলো ঘুরে বেড়ায়। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এই রেল লাইনগুলো পার হয়ে এখন এই দিক দিয়ে উঠতে হবে। এখানে ভয়ের বিষয় বলতে এখানে লোকজন আছে কিছু, চিল্লাবো ওখান থেকে আর কি। যদি খারাপ কিছু দেখি বা হয়, জোরে একটা চিল্লানি দেবো, লোকজনগুলো যেন শুনতে পাই। চলুন আমরা পাহাড়ের উপরে চড়তে থাকি। আমরা কিন্তু এখান থেকে এলাম, আর এই যে এখানে সিঁড়ি করা আছে, এই যে এই সিঁড়ি ধরে ধরে উপরে উঠতে হবে। সিঁড়ি অনেক ভেঙে গেছে, এই সিঁড়ি ধরে ধরে এই যে আমরা উপরে উঠবো। লোকজনের চলাচল আছে এখানে, নেই যে তা নয়। ওই যে রেলওয়ে স্টেশন, এই যে নিচ দিয়ে বয়ে গেছে। আর এটা হচ্ছে রেলওয়েরই সম্পদ, এত উপরে ছিল ভাবা যায়। চলুন এটার ভিতর দিয়ে একটু ঢুকি, দেখি কি অবস্থা এর মধ্যে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না, আছেই কিছু নোংরা ময়লা আবর্জনা তো আছেই। এক ছোট ভাই এখানে বসে আছেন। ছোট ভাইয়ের বাসা কোথায়? এখানে না, ঠিক আছে। আর এই হচ্ছে পরিত্যক্ত রেলওয়ে ভবন। এই যে স্টেশন, এই সিঁড়ি দিয়ে দিয়ে আমরা উপরে উঠলাম। এখন আমরা এই সিঁড়ি দিয়ে এই যে উপরে উঠবো। আমি একা একা উপরে যাচ্ছিলাম, তাই ছোটো ভাইয়ের সাথে দেখা হলো। ছোটো ভাই বলছে চলুন আপনাকে একটু গাইড করি। আমি তো চিনি না, জানি না সব জায়গা। ও চেনে, ওর বাসা এখানে। কি নাম তোমার? অন্তর। ও বাসায় ফার্নিচার ঠিক করতে যে, মানে ফার্নিচার পরিষ্কার করতে যে গ্লাস পড়ছে হাতে, পড়ার কারণে এই যে কেটে গেছে। এই যে অন্তর উপরে যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে কি পরিমাণ উঁচু আর কি জায়গাটা। এই যে আবার সিঁড়ি, ওই যে অন্তর উপরে যে উঠছে, কত উঁচাতে ভাবা যায়। অনেকগুলো স্টেপ পার করে আমরা উপরে যাচ্ছি। আর এই যে দেখা গেল সেই বিল্ডিংটা, হসপিটালের বিল্ডিং। এই যে ওই যে ওখানে এক ভাই রেস্ট নিচ্ছে, দারুণ। যাক, আমরা অবশেষে হসপিটালের কাছে চলে আসছি। হসপিটাল এই হচ্ছে বিল্ডিংয়ের অবস্থা। এখানে কোনো দরজা নাই, মানে দরজা আছে, মানে দরজার যে গ্রিল টিল যেগুলো থাকে, এটা ছিল ওয়াশরুম খুব সম্ভবত। আমরা যদি এর ভিতরে ঢুকি, রুগী বা রুগীর স্বজনদের ব্যবহারের জন্য এটা ছিল ওয়াশরুম। হাইট অনেক বেশি আছে। আর এই যে লম্বা বারান্দা, এর সম্মুখটা ওই দিকটাই, আমরা যাবো ওইদিকে পরে। এখানকার জানালা দরজা কিছুই নেই। উপরে একটু আছে, এটা লোহারি না কাঠের, এগুলো কাঠের দেখে বোঝা যাচ্ছে, উডেন। এখানে সুইচ বোর্ড টোট কিছু একটা ছিল, দেখলেই বোঝা যাচ্ছে।
আর ভিতরে যদি আমরা ঢুকি, এগুলো ছিল ওয়ার্ডরুম, অর্থাৎ বেড ছিল এগুলোতে। এই হচ্ছে সুইচ বোর্ড রাখার জায়গা। আর দেয়ালের পুরুত্ব অনেক বেশি, প্রায় 14 ইঞ্চির মতো তো হবে, এটা 12 থেকে 14 ইঞ্চির মতো। আর এখান থেকে যদি আমরা দেখি, এই যে সব গাছ আর গাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই যে এটাও একটা ওয়াশরুম, বাথরুম আর কি। এবার আমরা এদিকে ঢুকি। বিশাল তো এরিয়া, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। এই যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে, রুমগুলা, ওয়ার্ডগুলা। এখানে হয়তো ওয়ার্ডগুলা সারি 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 ছিল। এটা খুব সম্ভবত ডাক্তার বা নার্সরা বসতেন এইখানটায়, এটা সেই জায়গা। আমরা একটু এই দিক দিয়ে বের হই। এই যে এখানে হয়তো সে সময় কত মানুষ অসুস্থ হয়ে, যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা গেছে, কত মানুষ পড়েছিল হয়তো এখানে চিকিৎসার জন্য বা চিকিৎসা হচ্ছিল। এই রুমগুলো তো হয়তো লাশে লাশে পরিপূর্ণ ছিল, যেগুলো হয়তো এই দেয়ালই ভালো জানে। আর এই পুরা বিল্ডিং। আমরা এখন এই দিকটা একটু ঘুরে আসি। এই যে সব ভঙ্গুর হয়ে আছে, ভেঙে চলে গেছে। লাল দালান। এইটা খুব সম্ভবত সদর ছিল, এই যে জায়গাটা। এই যে দূর থেকে আমরা কিন্তু ওই দিক থেকে উঠে এলাম, এই পুরা বিল্ডিংটা দেখে এলাম। আর এই সেই সদরটা, অর্থাৎ এখান থেকে রুগী ঢুকানো হতো, অ্যাম্বুলেন্স বা গাড়িগুলো এখানে আসতো, এখান থেকে প্রবেশ করানো হতো। এখানে হয়তো কোথাও রিসেপশন ছিল বা জরুরি সেবা যেটা বলে আর কি, সেটা ছিল। আর এই দিক থেকে নাকি রাস্তা আছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে রাস্তা ছিল। এটা তো এখন পুরোটাই বাগানে পরিপূর্ণ, সব ভয়ঙ্কর অবস্থা দিকে। এটা দিয়ে এখন আমরা 2 তলায় উঠবো। এটা হচ্ছে 2 তলার সিঁড়ি। এই আমরা ওঠার সময় দেখছি এটাও একটা বারান্দা ছিল, এখানে অবস্থা। এই সিঁড়ি দিয়ে আমরা এখন 2 তলাতে উঠে পড়লাম। এটা একটা ভাঙাচোরা জায়গা, এর উপর দিয়ে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, ভেঙে না পড়ি। এই দিকের অবস্থা। এটা এত চিকন করে কি রুম ছিল এটা? ও, এটা একটা মেডিসিন রাখার জায়গা ছিল হয়তো। এখানকার আমরা এদিক দিয়ে তো হাঁটি। অনেকগুলো রুম টুম এখানে।
এই সিঁড়ি উপরে উঠে আমরা এখন হাতের ডান দিকে যাচ্ছি। এদিকে না যাই, এদিকে ভেঙে পড়ে গেছে। আমরা এদিক দিয়ে ঢুকি, শ্যাওলা জমে আছে। এদিকেও একই অবস্থা, এই যে পুরা রুমের মধ্যে এই অবস্থা। এগুলো ভেঙে ও উপরে ছাদ ভেঙে নিচে পড়ছে এই আর কি। আমার মনে হয় বেশি তো না যায়। সত্যি কথা বলতে এই বিল্ডিংয়ে ঘুরলে কেমন গাটা যেন ভার ভার লাগে, ছমছম করে। মনে হবে আপনাকে পিছ থেকে কেউ যেন টেনে ধরছে। আর এই বিল্ডিংয়ের প্রতিটি দেয়াল একটা সাক্ষী বিভিন্ন ধরনের রোগীর আত্মচিৎকারের। এদিকে ওই বিল্ডিংটা পুরোটাই চলে গেছে, আর এদিকে ছোট ছোট রুম রুম করা কিছু একটা। এখানে পানি জমছে উপর থেকে, পানি জমছে, পানি পড়তেছে উপর থেকে, পড়লো পানি। আর এদিককার এই অবস্থা। হাইট অনেক বেশি, হসপিটালের হাইট মনে হয় বেশিই থাকে। একটা ওর সঙ্গে আবার একটা রুম, কত কত রুম আছে এর ভিতরে, ভাবা যায়। এদিকে একটু যাই, আমরা একবারে পিছের সাইডে চলে আসছি। এখন আমরা জানবো এই কুমিরা যে হসপিটালটি, এই হসপিটালটি সম্পর্কে। পরিত্যক্ত, যে অব্যবহৃত হয়ে পড়ে আছে, ভঙ্গুর, একটা ভয়াত্মক অবস্থা আর কি। হসপিটালের চেহারা ছবি দেখলে বোঝা যায়। তো এটির ইতিহাস খুব বেশি জানা সম্ভব হয়নি, তবে ব্রিটিশরা যে এই হসপিটাল প্রথম নির্মাণ করেছিলেন এটুকু ধারণা পাওয়া যায়। এবং ব্রিটিশদের আমল থেকেই ব্রিটিশ রেলওয়ের যে যক্ষ্মা রোগীদেরকে এখানে এনে চিকিৎসা করা হতো। এটি রেলওয়ের কর্মী এবং তাদের পরিবারের যক্ষ্মা রোগের চিকিৎসার জন্য ছিল। পাহাড়ের উপরে হাসপাতাল নির্মাণের মূল কারণ ছিল রোগের সংক্রমণ কমানোর জন্য। 1992 সালে যক্ষ্মা রোগের প্রকোপ কমে যাওয়ার পর হাসপাতালটি চট্টগ্রাম শহরের সিআরপি এলাকায় স্থানান্তরিত হয়। এরপর থেকে কুমিরার হাসপাতালটি পরিত্যক্ত হয়ে পড়ে। মূলত এই হাসপাতালটি এখন পুরোপুরি ভঙ্গুর অবস্থায় আছে। এর দরজা জানলা কিছু নাই, পুরা ওপেনিং, পুরা খোলা, ছাদটা ভেঙে গেছে, আমি তো দেখালাম। আপনি এই বিল্ডিংয়ের রুমে রুমে ঘুরে বেড়ালে হয়তো আপনি কোনো কিছুর ছায়া বা আভাস পেতে পারেন। আপনি অনুভব করতে পারবেন সে সময় আসলে কি কি ঘটেছিল এই পুরাতন এই বিল্ডিংটিতে, অর্থাৎ এই যক্ষ্মা হসপিটালটিতে। তো আজকের এই ঐতিহাসিক, ভয়াত্ম এবং পরিত্যক্ত জায়গা থেকে এখন আমরা বের হয়ে নিচে কুমিরা রেলওয়ে স্টেশনে যাব। সেখান থেকে একটি ট্রেন ধরে আমরা চলে যাব চট্টগ্রামে। সেই সাথে আমাদের এই ভিডিওটি আজকে এখানেই শেষ হয়ে যাবে। তো ভিডিও শেষ করার আগে এটিই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা। এখন তো 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়। আর পাহাড়ি এলাকা, অনেক দ্রুতই এখানে রাত হয়ে যায়, লোকজন অনেক কমে যায়, একেবারে নিশ্চুপ হয়ে যায় এলাকা। এটা খুব সম্ভবত নাসিরাবাদ এক্সপ্রেস বা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন যেটা বলে। এর আলো না উপরের দিকে, আসমানের দিকে। সবার আলো তো সোজা থাকে, হেডলাইট, আর এটা আসমানের দিকে। অনেক অপেক্ষার পালা শেষ। ট্রেন একটা ঢুকতেছে এই কুমিরা রেলওয়ে স্টেশনে। এটি হয়তোবা সেই সাগরিকা কমিউটার। এখন বাজে 6টা 16। ট্রেন 16ই আসতেছে, থামবে হয়তো এখানে। এটা কিন্তু লুপ লাইনে দিল না, মেন লাইনে দিল, অর্থাৎ এখানে বেশিক্ষণ থামবে না ট্রেন। এটা লুপ লাইন হচ্ছে এইটা, কিন্তু এখানে দিল না। লোকজনের চাপ কম, বেশি না।
এই যে ছেড়ে দিল কুমিরা রেলওয়ে স্টেশন থেকে। যথাযথ আবারও কাটা হলো 20 টাকার টিকিট। এই যে একটা জন চলে যাচ্ছে, মালগাড়ি নাকি, মালগাড়ি যাচ্ছে হুড়মুড় হুড়মুড় করতে, হয়তো ভেঙে চলে ফেলতেছে নাই। পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, আবারও ফিরে এলাম। এই আসতে গোলাপান, 6:57, প্রায় 45 মিনিটের মতো সময় লাগলো এখানে আসতে এই কুমিরা থেকে। আর আন্তনগর ট্রেনগুলো দেখলাম সময় লাগছিল চট্টগ্রাম থেকে কুমিরা পর্যন্ত আধা ঘন্টা, আর নন স্টপগুলো মোটামুটি 25-20 মিনিটের মধ্যে পার হচ্ছিল ওই জায়গাগুলো। তাহলে এখানে আজকে বিদায় নিচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আর পাশে এই সাগরিকা কমিউটার ট্রেনকে রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা থাকলো, ধন্যবাদ থাকলো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।